একদম ছাই হয়ে গেছে পুরে, কোনো রুমেরই অবস্থা একদম ভালো না এবং সাথে প্লাস্টারগুলোও পড়ে গেছে। আবার নিচে আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই হঠাৎ করে ফায়ারবেজে ফোন দিয়ে বললো যে তাদের এরিয়াতে আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের নাম্বার দিতে। ফায়ার সার্ভিসের নাম্বার দিয়ে আমি তাড়াতাড়ি ছুটে গেলাম, গিয়ে দেখি যে অলরেডি ঘরের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ আগুনে ঘরের সব কিছু একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই বাড়িটি হচ্ছে পনারগাঁয়ে চাটপাড়া শেষ মাথায় রাজীব তালুকদারের বাড়ি এবং তারা দুই ভাই প্রবাসে থাকতো। পরিবারে কেউ ছিল না এই বাড়ির মধ্যে, সবাই বেড়াতে গিয়েছিল আর তারা দুই ভাই প্রবাসে থাকতো। এই অবস্থায় আগুন লেগে ঘরের যাবতীয় জিনিসপত্র এবং টিনের চাল সহ ঘরের অনেক ক্ষতি হয়েছে। প্লাস্টার এবং অনেক জায়গায় টাইলস লাগানো ছিল, টাইলস সহ পুড়ে গিয়েছে। এই রকম ভয়াবহ আগুন ছিল। আর আমি ইতিমধ্যেই গিয়ে দেখি যে অনেক মানুষ জড়ো হয়েছে। সবাই সবার মতো চেষ্টা করেছিল যে আগুন নেভানোর জন্য, কিন্তু একটা ভয়ের বিষয় ছিল, ঘরের মধ্যে দুটি সিলিন্ডার ছিল, তাই জন্য সবাই ঘরের কাছে যেতে চাচ্ছিল না, কারণ কখন সিলিন্ডার বাস্ট মারে, একটা সিলিন্ডার বাস্ট মারলে অনেক ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আর ইতিমধ্যে ফায়ার সার্ভিসে কল দিয়ে ফায়ার সার্ভিসের গাড়িগুলো চলে আসছিল মেন রুটের কাছে, কিন্তু গ্রামের রাস্তা তো বুঝতেই পারতেছেন আসতে পারেনি গাড়ি। তার জন্য 10-12 জন মানুষ একসাথে গিয়ে গাড়ির জিনিসপত্র সব নিয়ে আসার চেষ্টা করে, তারপরে আস্তে আস্তে নিয়ে আসে তারা। আর ইতিমধ্যে ফায়ার সার্ভিস সবগুলো জিনিস ফিট করতেছে যে পানি দিয়ে কিভাবে নেভাবে, তাদের পরিকল্পনা করেই লেগে যাবে একটু পরে। আর এই দেখতে পারতেছেন অনেক ঘরের সাইটের মানুষ এবং মুরব্বীরা পানি দিচ্ছে, পানি দিয়ে নিভানোর চেষ্টা করতেছে। মানুষ জড়ো হয়ে গিয়েছে আর এইখানে থাকা অবস্থায় এবং ভয়াবহ গরম লাগতেছিল যে এত পরিমাণে আগুন ভিতরে। এবং অনেকের কাছে জিজ্ঞেস করলাম যে তারা বলতেছে যখন চালগুলো ছিল তখন ধোঁয়া অতিরিক্ত পরিমাণে বার হচ্ছিল এবং প্রচণ্ড আগুনে সব কিছু নিমিষেই পুড়ে গিয়েছে। এখানে 1-1.5 ঘন্টার ব্যবধানে সব ঘরের যাবতীয় জিনিসপত্র, তারা দুই ভাই প্রবাসে থাকতো, অনেক দামি দামি জিনিস ঘরের ভিতরে ছিল। এবং কিছুদিন আগেও দেশে ছিল এক ভাই, এগুলো সব সুন্দরভাবে সাজিয়েছিল, কিন্তু নিমিষেই ঘন্টার ভিতরেই পুড়ে ছাই হয়ে গেল একটি স্বপ্ন। আর ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে দিয়েছে, তারা পানির কাজ স্টার্ট করে দিয়েছে এবং নিভানোর চেষ্টা করতেছে ধীরে ধীরে। আর এইগুলো দেখার জন্য অনেক মানুষও ভিড় দিয়েছে এবং পাশের বাড়ির মানুষগুলো ভিড় দিয়েছে। আবার একটি খারাপ বিষয় হলো তারা এই সিচুয়েশনও ঝগড়া শুরু করে দিয়েছে। এটা একটা খুবই খারাপ জিনিস ছিল। আর সবাই সবার মতো চাচ্ছিল যে কখন আগুন নিভে যাবে। আমি ইতিমধ্যেই দেখাতে পারতেছি না সবগুলো ভিডিও, আমি শেষের দিকে দেখিয়ে দেব যে ঘরের ভিতরের অবস্থা পুড়ে কিভাবে ছাই হয়ে গিয়েছিল। তারা সবাই সবার মতো চেষ্টা করতে করতে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বা দেখতে পারতেছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা এখন ঘরের ভিতরে ঢুকবে এবং ঢুকে আগুন নেভানোর চেষ্টা করবে। ভয়ের বিষয় ছিল যে সিলিন্ডারগুলো উনি কখন পেটে যায় এবং ইলেকট্রিসিটি অফ করা হয়েছিল ফোন দিয়ে, এবং এইটা একটা না হলে আলাদা ডরের বিষয় ছিল। তারপরে তারা নিভানোর চেষ্টা করতেছিল ফায়ার সার্ভিসরা, ধীরে ধীরে আগুন নিভিয়ে নিয়েছে। আর আপনারা সবসময় সতর্ক থাকবেন এইভাবে যেন কোনো সিচুয়েশন না আসে। আর বুঝতে পারতেছি না ঘরের মধ্যে কেউ ছিল না, কিভাবে আগুন লেগেছিল বা কেমনে কি হয়েছে, এগুলো তদন্ত করার জন্য শেষে আবার পুলিশও এসেছিল। আমি শেষ মুহূর্তে চলে এসেছিলাম, আমার একটু আলাদা কাজ আছে সোনারগাঁও যাওয়ার জন্য। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব একটি ফুটেজে যে ঘরের ভিতরে কি অবস্থা হয়েছিল। তাদের পরিবারের অনেক বড় একটি ক্ষতি হয়ে গেল, যেটা মানতেই অনেক কষ্টকর। আর তাদের উপরে কি যাচ্ছে, আল্লাহ রহম করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং এই শোক সহ্য করার ক্ষমতা দান করুক। দেখতে পারতেছেন যে মানুষগুলো সবাই ধীরে ধীরে এগোচ্ছে, বাড়ির কাছে একদম বিল্ডিংয়ের কাছে যাচ্ছে এবং কিছু মানুষ ভিতরে গিয়েছে। আমিও ধীরে ধীরে দেখাবো যে দেখতে পারতেছেন ভিতরে একদম ছাই হয়ে গেছে। দেখেন একদম ছাই হয়ে গেছে পুরে, কোনো রুমেরই অবস্থা একদম ভালো না এবং সাথে প্লাস্টারগুলোও পড়ে গেছে। আবার নিচে